গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। PRG ফ্যামিলিতে তোমাদের স্বাগত। তো চলো সংসারের কাজকর্ম সকাল সকাল সেরে নিয়ে আবার যাবো একটু রেশনে। ঠিক আছে, তো চলো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো কি কি কাজকর্ম হচ্ছে। এখনও কীর্তন হচ্ছে। এই দেখো আমার গাছগুলো, দেখেছো? আমার গাছ, ও সবুজের দিকে তাকালে খুব ভালো লাগে, গাছপালার দিকে। চলো জল চলে আসবে এক্ষুনি। তো সকালে কাজকর্ম কিছু কিছু করা হয়েছে, যেমন এই দেখো এই ঘরের বিছানা কাঁথা সব তোলা হয়ে গেছে, তারপরে এই ঘরের বিছানা কাঁথা তোলা হয়ে গেছে, ওই ঘরের বিছানা তোলা হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন ঘরটা মুছে নেব, নিয়ে কিছু কাপড় জামা আছে এগুলো সব ধোয়া কাচা করবো। সকালে চা বানিয়ে দিয়েছি, কাকা বেরিয়ে গেছে, ছেলে পড়তে চলে গেছে, ছেলে আসার সময় হয়ে গেছে। তো যত পারি এগুলো সব সেরে সুরে নিয়ে আবার যাবো একটু রেশনে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রচুর একটা মানে সকালবেলায় যেন এত এত গরম লাগছে আর বলার মতো না, এতটাই গরম লাগছে আর অস্বস্তি হচ্ছে ভীষণ গরমে। তো চলো ঘরগুলো মুছে নিই। এই হাওয়া দিচ্ছে আর এই সিঁড়িগুলোতে ধুলো 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 হয়ে যাচ্ছে, আর এই ফ্যান চালালে নিচের দিকে পড়ে। একটু মুছে নিই, তাহলে আর এই ধুলোটা হবে না। আর টিকটিকি, এত টিকটিকি, বাবা রে বাবা। তো চলো ঘর বাড়িগুলো সব মুছে নিই, মুছে নিয়ে তারপর আসছি। এই দেখো কতগুলো জামা কাপড় বের করেছি, এগুলো সব কাচাকাচি করবো। যে বাসি নাইটি ফাইটি সবই আছে, সব একবারে কাঁচা ধোয়া করে নিই। চলো কেচে ধুয়ে নিয়ে তারপর আসছি। চলো বাপ, সেই রোদ উঠেছে। চলো সব দিয়ে দিয়েছি কাপড় জামা, এই দেখো সব কাপড় জামা দিয়ে দিয়েছি ছাদে। চলো এবার যাবো নিচে। দেখো তোমাদের সাথে আর কী বলবো, ওপর থেকে এসে আমার ছেলে পড়ে চলে এসেছে, তো চা করেছিলাম, সকালে চা খেয়ে যায়নি, ঘেমে পুরো একসা অবস্থা। এখন যাবো রেশনে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই সঙ্গে করে, রেশনে ঘুরিয়ে নিয়ে আসি। এই যে রেশন তুলে এখন যাচ্ছি বাড়ি। চলো ওই যে সব লোকজন একটু দেখা গেল, বাপ রে বাপ কি ভিড়, প্রচুর ভিড় ছিল আজকে, অনেক লোকজন ছিল। চলো রেশন তোলা কমপ্লিট, এখন যাই বাড়ি। তো লম্বা লাইন দিতে আর ভাল লাগে না, চলো বাড়ি। কালকের মতন আজকেও চলে গেছে কারেন্ট, জানি না কখন আসবে। আমার রান্নাবান্না মোটামুটি হয়ে এসছে। এই দেখো পটল ভাজা করেছি,
পটল ভাজা, উচ্ছে আর কুমড়ো দিয়ে ভাজা করেছি। আর আমাদের ওর বাবা আবারও এই পাট শাক দিয়ে ডাল খেতে খুব ভালোবাসে। ওর কাকা খাবে না, ওর বাবা এটা ভালোবাসে, আমিও খাই, ভালো লাগে। গরম। আর এই দেখো ডাল করেছি, এটা মুসুর ডাল করেছি হচ্ছে আমি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এই দেখো কীর্তন হচ্ছে আজকেও, দেখি ইচ্ছা আছে। ডাল, এই যে টক ডাল, মানে একটু তেঁতুল ছিল, পাকা তেঁতুল, তেঁতুল দিয়ে টক ডাল করেছি। তো চলো, আমার ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর বাবা আনছে মাছ, কী বললো, তেলাপিয়া মাছ আনছে, তেলাপিয়া মাছটা করবো। আর কি মাছ আমি দেখি। তো চলো, আপাতত এগুলো গুছিয়ে নিই, যাবো একটু দোকানে। তো চলো এগুলো সেরে নিয়ে যাই, একটু দোকানটা ঘুরে আসি বাবা আসার আগে আগে। তো চলো, কত মাছ নিয়েছি। এই যে এই মাছগুলো রেখে দেবো, কাতলা মাছগুলো আজকে রান্না করবো, আর এই তেলাপিয়া মাছগুলো রান্না করবো। চলো, এই যে 2 পিস তেলাপিয়া মাছের মাথা রেখে দিলাম, কেননা এতগুলো মাছ লাগবে না, অনেক মাছ রেখেছি, এগুলো রেখে দিই। আর এই ক পিস রান্না করবো। চলো, মাছগুলো রান্না হবে হচ্ছে আলু পটল দিয়ে, কাটা হয়ে গেছে। যাবো দোকানে, দেরি হয়ে যাচ্ছে। ভাজা বসিয়ে দিই, নুন হলুদ মেখে মাছটা ভেজে মশলাটা করে নিই। কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরে আর একটু রাঁধুনি বেটে নেব। এই মাছটা রাঁধুনি দিয়ে রান্না করবো, কেননা মাছটা দেবো হচ্ছে এই দেখো আলু আর পটল কেটে নিয়েছি। এই যে আলু পটলটা একটু বেশি করে দিয়েছি, কারণ ভাজলে অল্প হয়ে যায়। আর বাবা কাকা সবাই পটল দিয়ে মাছ ভালো খায়। তো যাই হোক, এই জন্য পটল দিয়ে রান্না করবো। তো চলো, রান্না তো গ্যাস তেল দিয়ে দিয়েছি কড়াইতে, হতে থাক, পরে আসছি। আর ওগুলো রান্না হচ্ছে, শুধু মাছের ঝোলটা হলে মোটামুটি সব রান্নাই কমপ্লিট। না আমি গরম খেলাম তো, জল ওটা খেয়েছি। এই দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখো আমার মাছের ঝোল, আর সব রান্না তো তোমাদের সাথে শেয়ার করেছি, সব কিছু হয়ে গেছে। এই দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, একদম ধুয়ে মুছে। এবার চলো যাবো হচ্ছে চানে। এই একটু আগে কারেন্ট আসলো, আমার বুড়াবুড়ি চান করে নিই, চান করে এখন দেবো পুজো। আর ছেলের জামা প্যান্ট গেঞ্জি আছে, আবার এই কাপড়টা দেবো, ব্যাস হয়ে যাবে। চলো চান দান করে নিই আগে। এই দেখো সকালবেলা দিয়ে গেছিলাম, কত বেলা হয়েছে, পুরো ছেঁচড়া পড়া হয়ে গেল মনে হয়। আর ওই দেখো কতগুলো আবার কেচে নিয়ে আসলাম, এগুলো আবার দেবো। চলো আগে দিয়ে নিই জামা কাপড়গুলো। পুরো বাঘের মতো, যা আর কি এটা খুলে গেল। চলো এগুলো আবার বিকেল হতে হতে শুকিয়ে যাবে। চলো চলো
কমপ্লিট হবে, বেরিয়ে যাবো, পুজোটা দেবো, তাহলে হয়ে যাবে। চলো, এই দেখো পুজো দিয়ে নিয়েছি। হরে কৃষ্ণ। হ্যাঁ, জল ভরতে হয়েছে না, শরীরটা ভালো লাগে না এমনিতে। আচ্ছা, ভোরবেলা থেকে শরীরটা এত খারাপ, এত খারাপ, মানে বিকেলে দুপুরের পর থেকে যেন বেশি শরীরটা আরও খারাপ লাগছিল। এই ওর বাবা আবার এই ওআরএস নিয়ে আসলো, এই যে এই ওআরএসটা খেলাম। ও বাবা যেটা খাও, শরীরটা ভালো লাগবে। আর এই যে কফি জল দিয়ে গুলে দিল, বাপরে তেতো কাকে বলে, মাথা ঘুরছে আমার এখনও মনে পড়লে। মানে বিষের চেয়েতেও বেশি তেতো, বিষ মনে হয় তাও খাওয়া যায়। ওরে বাপ রে বাপ, আমার এখন এগুলো জ্বলে যাচ্ছে, মানে এত তেতো, আর মাথা তো ঘুরছেই, মানে এত শরীর খারাপ লাগে, এত শরীর দুর্বল লাগে, আর শরীর মনে হচ্ছে দাঁড়ালেই পড়ে যাবে, এরকম একটা ব্যাপার লাগছে। এত সারা গলা শুকিয়ে যাচ্ছে শুধু বারবার। যাই হোক, কালকে গেছিলাম দিদির ওষুধ আনতে, আর যা হোক রোদে গেছি না, শরীরটা আরও বেশি খারাপ, রোদ লেগে গেছে। আর বাড়িতে তো গরম আছেই, সেই ভগবান বললাম না, সেই তাওয়ার মধ্যে রেখে আমাদেরকে শেখাশেখি করছে, আর গ্যাসের মধ্যে দেবে, উল্টে পাল্টে রুটি ফুলিয়ে নেবে। সে আমাদের দশা এখন তাই হচ্ছে, গরমে না পাচ্ছি ঘরে থাকতে, না পাচ্ছি বাইরে থাকতে। সন্ধ্যার দিকটা ভালো লাগছে, আবার বাইরে বেরোলে তো শাড়ি পরো, মেয়েদের তো জানোই কত কিছু সমস্যা, তো ছেলে না যে গামছা পরে লুঙ্গি পরে চলে গেলাম। তো যাই হোক, ভাবছিলাম এক জায়গায় যাবো, শরীরটা এখনও খারাপ লাগে, যদি ভালো লাগে আধা ঘন্টার মধ্যে শরীরটা, তো যাবো, আর না যাওয়া হবে না। গোবিন্দ কি টানবে, টানলে তো যেতাম। যাই হোক, আজকে শরীর এত খারাপ লাগছে, এক গাদা জামা কাপড় ওগুলো এখনও ভাঁজ করতে হবে, করিনি। দেখি শরীরটা কেমন লাগে, একটু বসি। এটা খেলাম তো সবাই। আমার সারাদিনের কাজকর্ম তোমাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো। আমার কথা বলতেও ভালো লাগছে না, এতটাই শরীর খারাপ লাগছে। শুয়েছিলাম দুপুরবেলা, আমার শরীর যদি খারাপ না থাকে আমি কখনো শুই না বিছানায়, ঘুমাই না আর কি। মানে এতটাই শরীর ক্লান্ত লাগছে যে আমি ঘুমিয়ে পড়েছি, এতটাই শরীর ক্লান্ত লাগছিল। ঘুম থেকে উঠে যেন দাঁড়াতেই পারছি না, এত শরীর খারাপ লাগছে আরও। যাই হোক, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।